নতুন করে আপনি বলতেই পারেন ওটা পার্ট 2, বাট গল্পটা কন্টিনিউশন আছে, কন্টিনিউ চলছে। কি কি ও হ্যাঁ, ডেফিনেটলি আমার কাছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। আমার কাছে যে কোনো অ্যাওয়ার্ডই অনেক দামি এবং সেটা সত্যি মানে দাম দিয়ে তো বিচার করা যায় না। ডেফিনেটলি এটা একটা আলাদাই সম্মান এবং এটা খুব কম মানুষের কপালে হয়তো ওই নসিবটা থাকে, তার মধ্যে আমি একজন হতে পেরে আমি সত্যি নিজেকে অনেক ব্লেসড এবং ভাগ্যবান বলে মনে করি। সবার আগে জানাতে চাই ধন্যবাদ বিএফটিকে আমাকে এত বড় একটা সম্মান আমার হাতে তুলে দেওয়ার জন্য, এবং সূর্য ক্যারেক্টারটা নিয়ে যারা ভেবেছে, লিখেছে, সূর্যকে যারা মানে লিখেছে এবং চরিত্রায়নে আমাকে হেল্প করেছে সূর্যকে, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং তাদের সকলকে ধন্যবাদ যারা সূর্যকে এতদিন ধরে এভাবে ভালোবেসে এসছে এবং এখনও ভালোবাসে যারা। হ্যাঁ, পার্ট 2 হ্যাঁ, আমাকে মানে এটা অনেক বড় মানে পাওয়া আমার কাছে যে একটা প্রোগ্রামে আমি নেই, বাট এখনও অনেকে আমাকে বলে যে তোমাকে মিস করি, তুমি আবার ফিরে এসো। বাট আমার জার্নি হয়তো অতটাই ছিল, সূর্যের জার্নি, এখন নতুন জার্নি শুরু হয়েছে। এগুলো সবই আমার কাছে ভালোবাসা। সেকেন্ড সিজন অলরেডি চলছে, তো এটা নিয়ে আপনারা মানে সেকেন্ড সিজন ইন দ্য সেন্স নতুন করে আপনি বলতেই পারেন ওটা পার্ট 2, বাট গল্পটা কন্টিনিউশন আছে, কন্টিনিউ চলছে আমাদের পরবর্তী জেনারেশনকে নিয়ে। তো আমি বলবো যে আপনারা সবাই দেখুন। হ্যাঁ, ডেফিনেটলি আমার কাছে শুটিংয়ের সবথেকে বেশি মেমোরেবল ডে যেটা হয় সেটা হচ্ছে বিফোর শুটিং, যখন 2021-এ নভেম্বরে আমাদের লুক সেট চলছিল, আমাদের অডিশন চলছিল, লুক টেস্ট চলছিল, তো প্রি প্রোডাকশন চলছিল। সেই সময় অনুরাগের ছোঁয়ার সূর্য ক্যারেক্টারটার জন্য 4-5 জন আসে, তার মধ্যে আমি একজন ছিলাম, এবং 21-22 জন দীপা আসে, তাদের মধ্যে স্বস্তিকা সিলেক্টেড হয়। তো 21-22 জন মেয়ের সাথে আমি অডিশন দিয়েছিলাম। তো সেই দিনটা আমার খুব মনে থাকবে, এবং এটা 2 মাস ধরে চলে প্রায়, মানে এই প্রি প্রোডাকশন এই সব কিছু। পুজোতে বাকি 10টা বাঙালি যা প্ল্যান থাকে, আমারও একদম নির্ভেজাল সেই প্ল্যান। পাড়ায় বলতে আমার ফ্যামিলি, সবার আগে ফ্যামিলি, ফ্রেন্ডস যাদেরকে সারা বছর পাওয়া যায় না, দাদা বিদেশে থাকে ম্যাক্সিমাম টাইম, মাঝে মাঝে কলকাতায় আসে, কিন্তু পুজোতেও যতই কাজ হয়ে যাক তো ও ওখান থেকে আসবে, তো এবারও আসছে। তো ডেফিনেটলি আমি ফ্যামিলি, আমার বন্ধুবান্ধব, পাড়াতে, সব জায়গায় মানে যেরকম প্ল্যান থাকে সবার সেম প্ল্যান।